হাতে যদি কম সময় থাকে তাহলে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চপ। এটিকে সন্ধ্যার গরম চা কিংবা কফির সঙ্গে খেতে দারুণ লাগে, আর একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। আর এগুলো ভাজতে এতটাই কম তেল লাগে, তো একবার বাড়িতে না বানালে কেউ বিশ্বাস করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, অপনার রান্নাঘরে সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি আলুর চপ করার জন্য তো আমার প্রয়োজন মতো আমি আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই গরম অবস্থায় এটাকে ম্যাশ করে নিতে হবে। তো আমি এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি, আর এদিকে আমি কয়েকটা স্লাইস রুটি নিয়েছি। তো এটাকে গুঁড়ো করে নেব। তো রুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব কুচনো লঙ্কা ও পেঁয়াজ, আর দেব ভাঙা বাদাম ভাজা, আর দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, সবশেষে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আমি এখানে ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে ধনে পাতাটাও দিয়ে দিতে হবে। দিয়ে এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি আলুটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি নিয়েছি 2 চামচ ময়দা। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আমি এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আলুটাকে অল্প অল্প করে আলু নিয়ে যে কোনো একটা শেপ দিয়ে, গোল কিংবা চ্যাপ্টা আকারে শেপ দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে করে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তো এইভাবে কোট করে নিয়েছি, এবার এটাকে রেখে দেব। তো একইভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। তো এইভাবেই আমি সমস্ত তৈরি করে নেব। ওগুলো সব এখানে এভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। তো এখানে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করিয়ে তারপর সাদা তেল দিয়েছি। তো তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে 3টে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এইগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে সোনালি করে ভেজে নেওয়ার পর এবার তুলে নিতে হবে। এখানে আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে। এবার এটিকে আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করুন। তো এই ছিল আমার আজকের রেসিপি। তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।